ফাইনালি গাইস দ্য টাইম ইজ ওভার। চার্লিকে রিভিল করতে যাচ্ছি। 3 2 হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার রিসু। তো গাইস, তোমরা প্রথমেই তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখিয়ে দিয়েছি। মানে তোমরা ফ্রন্ট পেজ থেকে দেখলে তোমরা বুঝতে পারছো যে আগের চার্লি আর নেই। আর চার্লিকে তোমরা যদি এখন দেখো সেটা তোমরা বুঝতেও পারবো না। আগের ভিডিওতে আমি তোমাদের কিছু কিছু জিনিস দেখিয়েছি, কিছু কিছু পার্ট আমি তোমাদের দেখিয়েছি ভাই চার্লির মধ্যে আমি কি মডিফিকেশন করিয়েছি না করিয়েছি। আজ আমি বেরিয়ে পড়লাম। আজ আমি কোথায় যাচ্ছি? আজ আমার বাইকে যে কটা মানে যতগুলো পার্টস আছে, মানে যেমন রেসিং ভাইজার আরও অনেক কিছু আছে, সেগুলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভাই। তোমরা দেখতে পেয়ে যাবে আজকে চার্লিকে পুরোভাবে। আগের ব্লগে আমি চার্লিকে আমি তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, তাই ভাবছি যে আজ তো চার্লিকে পুরোটাই কমপ্লিট করে ফেলবো আশা করছি। কালকে আমি উলুবেরিয়া গেছিলাম, উলুবেরিয়া ওই কাকার কাছে স্টিকার বাগেরা মডিফিকেশন বাগেরা করতে। বাট স্টিকারিংয়ের কাজ 80% হয়েছে আর 20% এখনও বাকি। কারণ হচ্ছে ভাই কালকে রাত 9টা বেজে গেছিলো, আমরা গেছিলাম 11:30, দুপুর 11:30। বাট ভাই কাজ হতে 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 ভাই 9টা বেজে গেছে, তাই আর কাকা কাজ করেনি। কাকা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, আমরা অনেকটা ভাই টায়ার্ড হয়েছিলাম, কারণ দুপুরে লাঞ্চ হয়নি, খাওয়া দাওয়া মানে কিছুই হয়নি, স্নান হয়নি। তো সেই কারণে ভাই আমরা ওখান থেকে কালকে বাড়ি চলে এসেছিলাম। আর এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি ভাই রানিহাটিতে শান্তনুদার গ্যারেজে, যেখানে আমি কাজ করাই। ওখানেও ভাই এই শান্তনুদার গ্যারেজ আর এই উলুবেরিয়া স্টিকারিং কাকা। ভাই সামনে দেখো, সামনের জন্য ফুল চার্জ হয়ে গেছে। দেখেছে যে মানে মোটামুটি মুখে গোপ্রো টোপ্রো থাকলে না ভাই এদিক ওদিক দিয়ে অনেক কিছু ভাই মানে কন্টেন্ট চলে আসে, ঠিক আছে ভাই। দা ওয়ে আজ ও ভাই ওদিক দিয়ে একটা ডিউক গেল ভাই, পিছনে একটা মেয়ে নিয়ে আলাদাই ভাই জোশে আছে। আর আজকে ওয়েদারটা তো ভাই তোমরা দেখতে পাচ্ছ, মানে ওয়েদারটা এখন ভাই সকাল নয়, এখন দুপুর ভাই 12টা 12:30টার সময় ওয়েদারটা তোমরা এখন দেখছো ভাই। মানে চারিদিকে দেখে এমন মনে হবে যে এখন ভাই বর্ষার সময়, মানে বৃষ্টি হবে। বাট সেরকম কিছুই নয় ভাই, শীতকালে এরকম হয়ে গেছে, মানে পুরো মেঘলা করে আছে, রোদ ফোদ কিছু বেরোয়নি। তো ভাই ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে। আর শীতকালে ভাই চার্লিকে নিয়ে বেরিয়ে তো অন্য রকমেরই মজা লাগে। বাট ঘুম থেকে উঠতে না যা কষ্ট হয় না ভাই। তোমরা যে ভাবছো বাইকার ইস্যু কেন সানরাইডে আসছে না, ভাই বাইকার ইস্যু এই কারণে সানরাইডে আসছে না, কারণ হচ্ছে ভাই সকালে ঘুম থেকে উঠতে শীতকালে এতটা কষ্ট হয় না ভাই। ওই 6টার সময় যদি ঘুম থেকে উঠতে হয় ভাই, মারাত্মক লেভেলের কষ্ট ভাই। কিন্তু রাইডের যে জোশটা থাকে, রাইডের মজাতেই আমরা বেরিয়ে পড়ি। সানডে রাইড হবে। আমি এই চার্লিকে এখন অনেক কিছু কাজবাজ করানো আছে, চার্লিকে পুরো একেবারে নতুন রূপে আমি বার করবো সানডে রাইডে। তোমরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি চার্লিকে আমি পুরোটাভাবে আমি তোমাদের দেখাতে পারবো। আবার এখন যে যাচ্ছি রানিহাটিতে কাজ করাবো, ভাইজার বাগেরা লাগাবো। তোমাদের তো যখন লাগাবো তখন আমি কিছুই দেখাবো না যে কী কী লাগাচ্ছি না লাগাচ্ছি, হয়ে যাওয়ার পর আমি তোমাদের সব কিছুই দেখাবো। আর উলুবেরিয়াতেও ভাই কিছু কাজ আছে, আমরা রানিহাটি থেকে এখানে কাজ শেষ করে আমরা যাবো আবার উলুবেরিয়াতে, মানে বুঝতে পারছো ভাই। তো ভাই আমরা তো এখন আছি রানিহাটি থেকে ওপারে হচ্ছে শান্তনুদার গ্যারেজে গিয়ে কাজ বাগেরা করাবো। তারপরে আমাদেরকে আবার যেতে হবে ভাই উলুবেরিয়াতে গিয়ে স্টিকারিংয়ের হালকা কিছু কাজ বাকি আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই বাইকের ইস্যু লেখাটা আগে কেমন লাগছে বলো। আর এই যে এই পার্টটা আমার ফাইনালি গাইস চলে এসছে, আমি চেঞ্জ করিয়ে ফেলবো। আর এইখানে এই বাক্সটার মধ্যে ভাই অনেক কিছু জিনিস আছে, এখন আমি তোমাদের কিছু দেখাবো না। তো ওখানে গিয়ে ফিটিং করি, তারপরে আমি তোমাদের সব কিছু দেখাবো। তো চলো আগে শান্তনুদার কাছে যাওয়া যাক। আমরা তো চলে এসেছি রানিহাটির ওপর থেকে আমাদের এই ফুটে আসতে হলো, কারণ হচ্ছে গ্যারেজটা এই দিকেই। আর আমাদেরকে একটু রং ওয়ে দিয়ে যেতে হচ্ছে, কজ এইখানে ভাই কোনো সেরকমভাবে কোনো সার্ভিস রোড করা নেই যে আমি ওই রাস্তা দিয়ে যাব। আর এইখানেই পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই বাজার টাইপের এলাকা, মানে পুরোটাই বাজার ভাই, পুরোটাই বাজার। ভাই আমরা তো চলে এসেছি শান্তনুদার গ্যারেজে। তো ভাই গাড়ির আগে কাজবাজ করানো যাক, তারপরে আমি তোমাদের পুরো বাইকটা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো ভাই। গাড়ির পুরো র্যাপিং চেঞ্জ করে দিয়েছি, দেখেছো? তো ভাই আমরা তো এখন এসে গেছি গ্যারেজে।
2,000 years later. ভাই এটা কার বাইক তোমরা বলো ভাই, এটা কার বাইক? এটা আমার চার্লি বলে মনে হচ্ছে তোমাদের? সামনের ফ্রন্ট পেজ থেকে দেখে স্পিডোমিটার চারি সব কিছু দেখে তোমাদের মনে হচ্ছে এটা চার্লি আমার? বাট ভাই সিরিয়াসলি দিস ইজ মাই চার্লি। আমি একে অনেক ভালোবাসা দিয়ে, অনেক আমার মন প্রাণ দিয়ে একে ভাই পুরো মডিফাই করিয়েছি আমার মনের মতো করে। এখন তো মডিফাইটা আমি দেখাবো না, কারণ হচ্ছে আমার উলুবেরিয়া তো এখন অনেক কাজ বাকি আছে, এখন আমাকে যেতে হবে উলুবেরিয়া। বাট এখন আমি যাব না, কালকে আমার দুপুরে ভাই স্নান হয়নি, লাঞ্চ হয়নি, তো আজকে আমাকে ভাই স্নানটা তো করতেই হবে। স্নান টান করে লাঞ্চ ফাঞ্চ করে আবার বেরোবো, চার্লিকে নিয়ে যাব উলুবেরিয়াতে। আর এখন তো আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে। আর আজকে ওয়েদারটা ভাই যা লাগছে না, তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, ওয়েদারটা পুরো অন্য রকমেরই লাগছে, মানে পুরো মেঘলা হয়ে আছে না। এইসব ওয়েদারে ভাই রাইড করার কিন্তু মজাই আলাদা এইসব ওয়েদারে রাইড করার। এই ওয়েদারে যদি আমরা মৌসুমি বেরোই না ভাই, আলাদা রকমেরই লাগবে। আমাদের তো অ্যাকচুয়ালি মৌসুমি আইল্যান্ডেরও প্ল্যান হচ্ছে ভাই, নতুন চার্লির সাথে, নতুন রূপের চার্লির সাথে। ভাই তোমরা একটু সাপোর্ট দেখাও, একটু ভালোবাসা দেখাও। ইউটিউবে অনেক দিন হয়ে গেল ব্লগ আপলোড করা হয়নি, অনেক ডিলে হয়েছে, বাট আর না, এবার থেকে অ্যাক্টিভ হতে হবে। তোমাদের শুধু একটু সাপোর্ট দরকার, তোমাদের একটু ভালোবাসা দরকার। আর রাস্তার এই ধারে হয়তো কোনো কাজ বাগেরা হচ্ছে, সেই জন্য এইখানে এগুলো দিয়ে দিয়েছে। এইগুলো খুব ভালো জিনিস, রাস্তার ধারে এখন কাজ হবে, এই জিনিসগুলো দিয়ে দেওয়াটা উচিত। তো যাই হোক ভাই, আমার চার্লির লুকটা তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ, শুধু তোমরা সামনে থেকে দেখেই বলো চার্লির লুকটা আজকে কেমন লাগছে চার্লির লুকটা। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও ভাই, চার্লির এই সামনে থেকে, এই ফ্রন্ট পেজ থেকে এই লুকটা কেমন লাগছে। লুকিং গ্লাস তো পুরো খুলে দিয়েছে ভাই, লুকিং গ্লাসে আমি উইংস মিররের কথা ভাবছি, যদি ভালো লাগে লাগিয়ে দেবো ভাই। চার্লিকে দেখে আর কেউ চিনতেই পারবে না ভাই। এটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, ফাইনালি আমি চার্লিকে একটা নতুন রূপ দিতে পেরেছি, আমার মনের মতো করে, আমার ভালোবাসা দিয়ে আমি তৈরি করতে পেরেছি চার্লিকে। তো এখন তো আমরা যাচ্ছি বাড়ির দিকে, আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। আর রাস্তায় কত জ্যাম ভাই। The next day. তো গাইস, কালকে রাত্রিবেলা তার উলুবেরিয়া যেতে পারিনি, কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল, কিছুটা কাজ ছিল, তাই আমি আর ব্লগ করিনি তোমাদের জন্য। বাউরিয়াতে একটা দোকান ছিল র্যাপিংয়ের, ওখান থেকে কিছু কাজ করে নিয়েছি। আর এখন ভাই তোমার হয়তো মনে হতে পারে আমি এখন জঙ্গলের মধ্যে কেন আছি। অলরাইট গাইস, দিস ইজ ফাইনালি মাই চার্লিজ হেয়ার। চার্লির নিউ লুক চলে এসছে, চার্লিকে ওইদিকে রাখা আছে, আমি দেখাচ্ছি তোমাদের চার্লি কোথায় আছে। তো ভাই তোমাদের সবাই ওয়েট করে আছো, আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম। তো ফাইনালি গাইস, চার্লি আজ রিভিল হচ্ছে, পিছনে চার্লিকে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। জঙ্গলের মধ্যে এসে শ্যুট করতে, এখানে চার্লিকে রাখা আছে ভাই। দেখো ভাই, এক্ষুনি রিভিল হবে। সেইখানে নিরুপম ক্যামেরা নিয়ে বসে আছে, এখানে সব ভিডিও বাগেরা হবে। তো ভাই অনেক দিন থেকে ওয়েটে ছিলাম, সিরিয়াসলি তোমরা ওয়েটে আছো, বাট ফাইনালি দ্য টাইম ইজ ওভার। চার্লিকে আজকে রিভিল করবো, অনেক দিন থেকে আমারও ইচ্ছে ছিল ভাই। কালকে বাউরিয়া গেছিলাম, বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে আর তোমাদের জন্য ব্লগ করতে পারিনি। তাই ভাবলাম যে এই ব্লগে চার্লিকে রিভিল করে দিই, কারণ তোমরা সবাই ওয়েট করে আছো এই চার্লির জন্য। তাই ভাবলাম এই ব্লগে চার্লিকে রিভিল করে দেওয়া যাক। তো এক্ষুনি আমি রিভিল করবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, টাইম ইজ ওভার। ফাইনালি আজ আমি চার্লিকে রিভিল করতে যাচ্ছি। অনেক দিন থেকে তোমরা ওয়েটে ছিলে, আমিও ভাই ওয়েটে ছিলাম। ফাইনালি আজ আমি চার্লিকে রিভিল করতে যাচ্ছি। ফাইনালি গাইস, দ্য টাইম ইজ ওভার। চার্লিকে রিভিল করতে যাচ্ছি। 3, 2, তো গাইস, মোটামুটি অনেকক্ষণ থেকে সিনেমাটিক হওয়ার পরে পুরো সন্ধে হয়ে গেছে। আমরা ছিলাম ওই জায়গাটায়, আমরা এখন চলে এসেছি এইখানে। তো চার্লিকে তো তোমরা দেখে নিয়েছো, তো এখানে দেখো আমি কি করিয়েছি। তো ভাই বাইকের যদি আমি ফার্স্টে দেখাতে চাই, আমি দেখাবো এই রেসিং ভাইজারটা, যেটা আমার সব থেকে মোস্ট কস্টলি পড়েছে। এই রেসিং ভাইজারটা তো ভাই অন্য রকমের লাগছে। আর এই ভাইজারটা লাগাতে গেলে এখানে যে ডিআরএলটা হয় সেটা তোমাকে খুলে দিতে হবে। এই রেসিং ভাইজার না হলে এই এক প্রবলেম, ডিআরএল তুমি লাগাতে পারবে না। আর র্যাপিং বাগেরা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার এই পার্টটা পুরো অরেঞ্জ ছিল, এটাকে আমি ব্ল্যাক করিয়েছি।
পুরোটা ব্ল্যাক করেছি, এদিকেরও করেছি ওইদিকেরও করেছি। আর অনেক দিন থেকে যে ব্যাটারি কভারটা ভাঙা ছিল সেইটা ফাইনালি রিপেয়ার হয়ে গেছে, নতুন লাগিয়ে দিয়েছি, লাগিয়ে ওখানে বাইকার ইস্যু লাগিয়েও দিয়েছি ভাই। আর সামনের এখান থেকে ভাই লুকটা তোমরা চেক করো, তোমরা তো গোপ্রোতে আমার ব্লগে দেখেইছো ভাই, শান্তনুরের কাছে যখন আসছিলাম, এখান থেকে এই লুকটা তো অন্য রকমেরই লাগছে। আর এইখানে আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবের লোগো দিয়ে বাইকার রিসু লিখিয়েছে। আর এখানে চার্লিকে ভাই চার্লির নামটা এইটা লিখিয়েছি, কারণ হচ্ছে আরসির এই ফন্ট অনুযায়ী আমি চার্লির এই ফন্টটা করেছি। আর নিচে আছে কেটিএম রেডি টু রেস, আর নিচে অ্যাক্রোবাবিক বাগেরা কিছু আছে। আর এখানে সাইলেন্সারে আমি অ্যাক্রোবাবিক লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। সাইলেন্সারটা এতদিন এক্সল লাগানো ছিল, ওখান থেকে আমি এটা অ্যাক্রোবাবিক করে দিয়েছি। আর কি লাগিয়েছি, আর করেছি হচ্ছে হুইল কভার লাগিয়েছি, পিছনেরও হুইল কভার লাগিয়েছি, সামনেরও হুইল কভার লাগিয়েছি। আর কার্বন ফাইবারের লিভার গার্ড, এটা তোমরা খালি দেখো ভাই, কার্বন ফাইবারের লিভার গার্ড মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। আর সামনে থেকে তোমরা লুকটা খালি চেক করো, লুকটা খালি তোমরা চেক করো, আলাদা রকমেরই তো লাগছে। আর এখানে আমি তো যখন ফার্স্টে লাগিয়েছিলাম ভেবেছিলাম যে আর লাইট বেরোবেই না, আমাকে এক্সট্রা ফগ লাগাতে হবে, বাট না, তোমাদের লাইটটা একবার দেখিয়ে দিই। দেখো ভাই লাইটটা দেখো, এনাফ লাইট, এনাফ লাইট, রাস্তায় পড়ার জন্য এনাফ লাইট। আর এখানে কেটিএমের ব্র্যান্ডিং আছে, আর এইখানে লেখা আছে পাওয়ার পার্টস। এতদিন থেকে তোমরা ওয়েট করেছিলে, আমি ওয়েট করেছিলাম। আর পিছনের টেল টাইট তো ভাই খুলে দিয়েছি। তোমরা যে বলছো ভাই আমি কেন সানডে রাইডে যাচ্ছি না, যাবো টেল টাইটাকে লাগাই, তারপরে আমি সানডে রাইড করতে পারবো, নাহলে আমি সানডে রাইড করতেই পারবো না। কারণ হচ্ছে আমার নাম্বার প্লেট, সামনেও নাম্বার প্লেট নেই, পিছনেও নাম্বার প্লেট নেই। আর লুকিং গ্লাস তো খুলেই দিয়েছি ভাই, লুকিং গ্লাসও লাগাবোই না আমি, পুলিশে ফাইন দিলে কোনো ব্যাপার না, ফাইন খেয়ে নেবো, কিন্তু লুকিং গ্লাসও লাগাবো না, এরকম কিছু একটা ভেবে নিয়েছে। তো যাই হোক, এরকম ছিল চার্লির কিছু একটা লুক। আর হ্যাঁ, মেন জিনিসটা তো দেখানোই হয়নি, এটা চেক করো গাইস, এটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও ভাই। বিগ বয় টয়েজ ভাই, নামটা তো ভাই ঠিক জিনিসের সাথে ম্যাচ খেয়েছে, আমার মনে হয় আলাদাই লাগছে ভাই, লুকটা আলাদাই লাগছে। তো ভাই পরে কোনোদিন দেখা হবে, আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। ভাবলাম এই ব্লগে চার্লিকে রিভিল করে দিই, কারণ অনেক দিন থেকে তোমরা ওয়েট করেছিলে, আমিও ওয়েট করেছিলাম। তো ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। চার্লির লুক কেমন লাগলো, চার্লির নতুন লুক কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভিডিওটি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে দাও গাইজ। আর পরে দেখা হচ্ছে চার্লির নতুন লুকের সাথে, মোটর ব্লগের সাথে। তো তব তক के लिए स्टे सेफ, स्टे होम, बी सेफ, राइट हार्ट, बाय बाय गाइज।